গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনাথ আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি, একটু কলকাতায় যাব, আমার ডাক্তার দেখানো আছে এবং কলেজ স্ট্রিট যাব, সেই সঙ্গে হাওড়া ফুল মার্কেটে যাব। সো দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। আর এত রোদ, সত্যি আমাদের নিশিন্দন মার্কেটটা রোদের সময়, গরমের সময় খুবই কষ্ট হয় সমস্ত প্যাসেঞ্জারের। এখানে একটা সেট হলে খুবই ভালো হয়। তো যথারীতি দেখতে দেখতে ট্রেন এসে গিয়েছে, ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনটা আপাতত ফাঁকা ছিল, তারপরে আমার অবস্থা দেখলে আপনি মানে ভাববেন না কী অবস্থা। ট্রেনের 6:20 ট্রেন নিশিন্দপুর থেকে যেটা যায়, অবস্থাটা দেখুন। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, শুধু মুখটা উঁচু করে রাখতে পেরেছি এক কোলে এসে, সেখান থেকে ফটো তুলেছি। যাই হোক, আস্তে আস্তে নেমে গেলাম শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা প্ল্যাটফর্মে নেমেছি এবং তার আগে সৌরভ একটু নেমে গিয়েছিল, পরের ট্রেনে আসছে। তো এদিকে সোমনাথও আসছে গাড়িতে করে, ওর একটু প্রবলেম ছিল, সময় মানে কাজের ছিল, তাই আস্তে আস্তে আমরা দুজন চলে আসলাম, কলেজ স্ট্রিটে চলে আসলাম। কলেজ স্ট্রিট থেকে বই নেওয়া হয়ে গেল, ডাক্তার দেখানো হলো না, ডাক্তার বসেনি। এই সঙ্গে চলে আসলাম হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজের ওপরে চলে আসলাম, হাওড়া ব্রিজের দোকানগুলো দেখতে পাচ্ছেন এবং হাওড়া ব্রিজের ওপরে কত সুন্দর মনোরম পরিবেশ। একধারে গঙ্গা আর একধারে গাড়ির মানে সারাক্ষণ চলে যাওয়া গাড়ি, দিশাহারা এক পথিকের মতো আমি হেঁটে চলেছি। ক্লান্ত পাখিরা আস্তে আস্তে আকাশে উড়ে যাচ্ছে, কি দারুণ এক মনোরম পরিবেশ। আস্তে আস্তে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি হাওড়া ব্রিজের নিচে ফুল মার্কেটে ফুলের মালা কিনতে। আমাদের গাজীমহল গ্রামের শীতলা পুজো, তো মার্কেটে এসে গিয়েছি, তাই নিচের দিকে নদীর দিকে এসে দেখছি কত সুন্দর মনোরম পরিবেশ। ওদিকে হাওড়া প্ল্যাটফর্ম স্টেশন এবং এদিকে হুগলি, আর এদিকে বিদ্যাসাগর সেতু, সঙ্গে হাওড়া ব্রিজ, দুটো ব্রিজ পাশাপাশি, যেন কি দারুণ একটা মনোরম দৃশ্য। সঙ্গে গঙ্গাতে স্নান করছে সবাই। সঙ্গে সঙ্গে চলে আসলাম ফুল মার্কেটের ভিতরে, ফুলগুলো এবার নিতে হবে। ফুল নিচ্ছি, সুন্দর সুন্দর ফুল এবং ফুলের মালাও নিচ্ছি। ফুলের মালা সত্যি দাম অনেক কম, আমরা যেহেতু অনেক মালা নেব, আর প্রতি বছর আমি ঠাকুরের মালাগুলো দিই। সেই সঙ্গে একটা কাকুর সঙ্গে দেখা হলো, সমর মান্না বলে, ফুলের মালা বিক্রি করে ওখানে হাওড়াতেই। যদি কেউ যান যোগাযোগ করে নেবেন, আমার কথা বলবেন। সত্যি কাকুটা খুব ভালো, আমার কথা বললে অনেকটা কমে দিয়ে দেবে ফুলের মালা এবং অনেক হেল্প করবে, সমর মান্না বলে। তো কাকুটা খুবই ভালো। আমার ফুলের রজনীগন্ধার মালা উনিই দিয়েছেন, আগে গত বছরও দিয়েছেন, এবছরও দিল, আর অনেকটাই দাম কম। সেই সঙ্গে আরও মালা লাগবে, গাঁদা ফুলের মালা এই কাকু নিয়ে যাচ্ছে, আমার জন্য কিনে দিয়েছে। গাঁদা ফুলের 5 কুড়ি মালা নেওয়া হয়েছে মন্দির সাজানোর জন্য। সে সঙ্গে কাকু এই হচ্ছে সমর মান্না কাকু। তো চিনে রাখুন, যারা ইউটিউবে দেখছেন তারা চিনে রাখুন, খুব ভালো কাকুটা। তো ওখানে গেলে কোনোদিন, কাকুর কাছে গেলে কোনোদিন ঠকবেন না, এটুকু গ্যারান্টি দিতে পারি। সত্যি ফুলের মার্কেটে ফুল, অসাধারণ ফুল, প্রচুর ফুল, আর এত কম দাম বন্ধুরা, সত্যি বলছি, না গেলে কেউ বুঝতেই পারবেন না যে ফুলের সত্যি এই একটা মালার দাম এত কম হয়, আমাদের ধারণার বাইরে থাকে। আমি প্রতি বছর, এই 3 বছর হচ্ছে আমি ওখান থেকে মালা নিয়ে এসে দিচ্ছি। তো যাই হোক, ফুলের মার্কেট থেকে ফুলের মালা নিয়ে আসলাম এবং ফুলের কেনা হয়ে গেল, ভাত খেয়ে নিয়েছি এবং সোমনাথ চলে এসে তার আগে। তো সোমনাথ, আমি আর সৌরভ তিনজনে গাড়িতে উঠেছি। দেখুন, বড় ব্যাগের 2 ব্যাগ হয়েছে, ভারী, প্রচুর ভারী। তো ওই গাড়ি নিয়েই গাড়িতে উঠলাম, আর গাড়িটা পুরো ফাঁকা, আর আমি রাগাচ্ছি, গাড়িটা আমরা ভাড়া করে নিয়ে যাচ্ছি। যাই হোক, আস্তে আস্তে ট্রেনে উঠে গেলাম। ট্রেনে আসতে শিয়ালদায় ওখানে ছিল দুধকুমার বলে আমার বন্ধু, আরেক বন্ধু, আর 4 জনে মিলে 2টো ব্যাগ ভালোভাবে নিয়ে আসতে পারলাম। ট্রেনেও ভিড় ছিল মোটামুটি, খুব একটা খালি নয়। আমার শরীরটাও খারাপ লাগছিল, তাই একটু হাওয়াতে বসেছিলাম, পুরো ভিডিও অনেকটা করতেও পারিনি। আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটলো এবং সুন্দরভাবে আসলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।